নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন KLTV 95 ইউটিউব চ্যানেল। আজকের আমাদের যাত্রার উদ্দেশ্য অলৌকিক গল্প, জাদুবিদ্যা পারদর্শী ডাকিনী যোগিনী তান্ত্রিকদের জায়গা নীলাচল পাহাড়ের উপর কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম মা কামাখ্যা মন্দিরের দর্শন করতে। সতীপীঠের সবথেকে বড় শক্তিশালী পীঠ এই কামাখ্যা, যার সাথে জড়িয়ে আছে বহু পৌরাণিক কাহিনী। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও ধুমধাম করে বলি দেওয়া হয় যে মন্দিরে তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান। আজ সেই মায়ের মন্দির নিয়েই আলোচনা, আর সাথে দেখানো হবে এই মন্দির ঘুরিয়ে। আসামের রাজধানী গুয়াহাটিতে কামাখ্যা মায়ের মন্দির অবস্থিত। বহু প্রাচীন এই মন্দির তন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ। উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের বৃহত্তম শহর গুয়াহাটি। এই শহরের প্রাণকেন্দ্র পল্টন বাজার থেকে মাত্র 8 কিলোমিটার দূরে কামরূপ কামাখ্যার অবস্থান। কথা বলতে বলতে আমরা মন্দিরের দ্বার প্রান্তে এসে পৌঁছালাম। যেতে যেতে বলে দেই এখানে আসার উপায়। বাংলাদেশ থেকে এখানে আসার সহজ পথ সিলেটের তামাবিল অর্থাৎ মেঘালয়ে ডাউকিয়া সীমান্ত হয়ে বাসে অথবা প্রাইভেট কারে করে চলে আসতে পারেন গুয়াহাটিতে। এই পথের দূরত্ব মাত্র 175 কিলোমিটার। আমাদের পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে দিব্য শক্তির বাস। তেমনই এক স্থান নীলাচল পাহাড়ের উপর মা কামাখ্যা মায়ের মন্দির। এমনই এক স্থান। রহস্যে ভরা নানা অলৌকিক গল্প শোনা যায় এই কামরূপ কামাখ্যা সম্পর্কে। বলা হয় এই জায়গায় ছলাকলা জাদুবিদ্যা পারদর্শী ডাকিনী যোগিনী ও তান্ত্রিকদের জায়গা। এই দুর্গম পাহাড়ের নারীশাসিত দেশ কামরূপ কামাখ্যা। প্রাচীনকালে দক্ষ প্রজাপতি এক মহাযজ্ঞের আয়োজন করেন এবং তার জামাই ভগবান শিবকে আমন্ত্রণ জানান না। দেবী সতী পিতার এই ব্যবহারে গভীরভাবে অপমানিত হন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেবী সতী দক্ষের যজ্ঞকুণ্ডে প্রাণ বিসর্জন করলেন। সমগ্র বিশ্ব তার শোকে মর্মাহত। পাখির কলতান বন্ধ। এদিকে ভগবান শিব তার নিজের প্রিয় পত্নীর নিথর দেহ কাঁধে নিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাণ্ডব নৃত্য শুরু করেন। তার তাণ্ডব এতটাই ভয়ানক ছিল যে গোটা বিশ্ব ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। তখন বিশ্বকে রক্ষার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ড বিখণ্ডিত করে দেন। দেবী সতীর শরীরের যেসব অঙ্গ যেই স্থানে পড়ে সেই সব স্থান সতীপীঠ হিসাবে প্রতিষ্ঠিত হয়। আর নীলাচল পাহাড়ে দেবী সতীর যোনি অঙ্গ পতিত হয়, আর সেখানেই কামাখ্যা দেবীর আবির্ভাব ঘটে। তবে এই মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি নেই। সেখানে একটি প্রাকৃতিক শিলা রয়েছে যার আকৃতি অনেকটা যোনির মতো। একটি অদ্ভুত বিষয় কি জানেন? এই শিলা থেকে সর্বদাই জলের ধারা প্রবাহিত হয়। কথিত রয়েছে যে বছরে একবার অম্বুবাচীর সময় এই জল লাল হয়ে যায়, একেবারে এমনভাবে যেন একজন রজস্বলা নারীর রক্তস্রাব ঘটে। এই কারণে প্রতি বছরের জুন মাসে 3 দিনের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখা হয়, কারণ তখন মা রজস্বলা হন। এই কামাখ্যা মন্দির কেবলমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং তন্ত্র সাধনার প্রধান কেন্দ্রও বটে। যুগের পর যুগ ধরে তান্ত্রিক ও অঘরী সাধকগণ এখানে এসে অলৌকিক শক্তির অর্জন করেন। তবে কামাখ্যা মন্দিরের অঘরীদের জন্য সেটা সাধনার স্থান, কারণ এখানে মাতার শক্তি সবচেয়ে প্রবল। এই কামাখ্যা মন্দিরে বছরে একবার অম্বুবাচীর মেলা হয়, আর তখনই এই সময় হাজার হাজার তান্ত্রিকগণ ও সাধক এখানে আসেন মোক্ষ লাভের আশায়। বন্ধুরা, তন্ত্রমন্ত্রের দেশ এই কামরূপ কামাখ্যার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। অনুরোধ রইল, কারণ আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে উৎসাহিত করে আরও নূতন নূতন ভিডিও তৈরি করতে। এদিকে সতীর প্রাণ ত্যাগের পরে সমগ্র বিশ্ব তার শোকে মর্মাহত।
এরই মাঝে বয়ে চলেছে আপন গতিতে নীলাচল পাহাড়ের কোলে জমে আছে বেদনার নীরব গুঞ্জন। এমনই এক পরিবেশে উমানন্দ দ্বীপে গভীর তপস্যায় মগ্ন এক সন্ন্যাসী। তিনি আর কেহ নন, প্রাণ প্রিয় ভালোবাসাকে হারানো দেবাদিদেব মহাদেব। তার বুকের বেদনা ফুটে উঠেছে বাতাসের প্রবল ছোঁয়ায়, ব্রহ্মপুত্রের নদীর ছোট ছোট ঢেউগুলোতে। সতী তার প্রাণ বিসর্জন করেছে আর মহাদেব তার শোকে ধ্যানে মগ্ন। এমন অবস্থায় দেবতাদের নির্দেশে কামদেব গেলেন উমানন্দ দ্বীপে মহাদেবের ধ্যান ভঙ্গ করার উদ্দেশ্যে। তার দিকে নিক্ষেপ করলেন কামবাণ। মুহূর্তের মধ্যেই মহাদেবের সারা দেহে আগুনের লেলিহান শিকার মতো জ্বলে উঠল। মহাদেবের ত্রিনয়ন উন্মোচিত হল, আর সেই নয়নের তেজে ভস্ম হয়ে গেলেন কামদেব। তার ধ্যান ভঙ্গ করার উদ্দেশ্য তারকাসুরের তাণ্ডবে সমগ্র বিশ্ব সংসার বিপদগ্রস্ত। ব্রহ্মার বরে সে অপরাজীয়। তারকাসুরকে দমন করতে পারে শুধুমাত্র একজন, মহাদেবের পুত্র। আর কামদেবের পত্নী ছিলেন রথী। তিনি এবং অন্যান্য দেবদেবীরা মহাদেবের কাছে কামদেবের প্রাণ ভিক্ষা করেন। কামদেবের স্ত্রীর আকুতি শুনে মহাদেবের ক্রোধ শান্ত হয়। তিনি পুনরায় কামদেবের জীবন ফিরিয়ে দেন, কিন্তু কামদেবের সৌন্দর্য ফিরিয়ে আসে না। তখন কামদেব এবং তার স্ত্রী রতি মহাদেবের কাছে প্রার্থনা করেন তার সৌন্দর্য ফিরিয়ে দেওয়ার জন্য। মহাদেব তাদের প্রার্থনায় প্রসন্ন হয়ে এবং তাদের দুজনকে আদেশ দেন নীলাচল পাহাড়ের কাছাকাছি সতীর যোনির উপর একটি মন্দির প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে দেবী পূজিত হবে কামাখ্যা রূপে। আর তাহলে কামদেব ফিরে পাবে তার হারিয়ে যাওয়া রূপ। মহাদেবের কথা মতো শুরু হয়ে গেল মন্দির তৈরির কাজ, আর সেই মন্দিরের নির্মাণের দায়িত্ব দেয় স্বয়ং বিশ্বকর্মাকে। তিনি এই মন্দিরের মূল কাঠামো গড়ে তোলেন, আর এভাবেই কামদেব আবারও তার পুরনো সৌন্দর্য ফিরে পায়। আর সেই থেকেই এই স্থানের নাম কামরূপ কামাখ্যা। অন্যদিকে যে স্থানে দেবাদিদেব মহাদেব ধ্যানে মগ্ন ছিলেন, সেখানে প্রতিষ্ঠিত হয় এই উমানন্দ ভৈরবের মন্দির। বলা হয় যে কামাখ্যা মন্দির দর্শন করলে উমানন্দ মন্দিরও দর্শন করা অনিবার্য। বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এই কামাখ্যা মায়ের কাছে তার মনের কথা ব্যক্ত করার জন্য। গর্ভগৃহের ছবি তোলার অনুমতি না থাকার কারণে আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখাতে পারলাম না। মা কামাখ্যা দেবীর কাছে কেউ মানত করলে কেউ নাকি খালি হাতে ফিরে যায় না। রাতের বেলায় রঙিন আলোয় ফুটে ওঠে এই মন্দিরের চূড়াগুলো। বন্ধুরা, এখানে না আসলে বুঝতে পারবেন না এই জায়গার কতটা মাহাত্ম্য। প্রত্যেকটি মন্দিরের চূড়ায় 3টি করে স্বর্ণের কলস মণ্ডিত আছে। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করে থাকেন মায়ের পুজো দেওয়ার জন্য। বন্ধুরা, আজকের এই কামরূপ কামাখ্যার মন্দিরের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি সব কিছু তুলে ধরার জন্য। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি কাজল বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।